গত পর্বে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বাজেটের মধ্যে বেশ কিছু বইয়ের কথা বলেছিলাম। তো সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছিল, আর কমেন্টেও দেখেছিলাম এরকম ভিডিও নিয়ে আসতে। এবং আর একজন কমেন্টে করেছিলেন যে দ্বীপ প্রকাশনের বেশ কিছু বইয়ের সাজেশান দিতে। তো আমি আজকে দ্বীপেরও বেশ কিছু বই দেখাবো, প্লাস অন্যান্য বইও দেখাবো। কিন্তু আমার আজকের ভিডিওর টার্গেট হবে যে বাজেটের মধ্যে একটা ভালো সাজেশান একটা তৈরি করে দেওয়া তোমাদের জন্য, রেকমেন্ডেশন। তো সেই তালিকাতে প্রথম যদি আমি বই বলি, ছুটির দিনের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। খুব সুন্দর ডুডল করা আছে, সাদা একটা কভার, ভীষণই মিষ্টি দেখতে লাগে এবং এর পেছনের দিকেও ডুডল করা আছে। বইটা হাতে নিয়েই খুব ভালো লাগে। এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে সমস্ত গল্পগুলো আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়তে প্রকাশ পেয়েছিল, সেই গল্পগুলোকে একত্রিত করে এখানে রাখা হয়েছে। গল্পগুলোর মধ্যে কোনোটা আনন্দ, কখনো বা দুঃখ, কখনো বা অন্যান্য গল্প, পাঁচমেশালি বিভিন্ন গল্পকে একত্রিত করে রাখা হয়েছে এই বইটা দুই মারাটের মধ্যে। দ্বীপ প্রকাশনের এই বইটাকে তোমরা 290 টাকা প্রিন্টে পাচ্ছ, কিন্তু এখন চলছে 30 থেকে 50% ছাড়। কাজেই তুমি এটার ওপরে 30% ছাড় তো পাচ্ছই। দ্বীপ প্রকাশনের একটাই আমার অভিযোগ, পৃষ্ঠাটা একটু খারাপ ব্যবহার করা হয়, পাতলা ব্যবহার করা হয়। দেখতেই পাচ্ছ যে এখানে উকিলের চিঠি, এই যে লেখাটা, এইটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে উকিলের চিঠি লেখাটা উঠে আসছে একদম। তো পেজটা খুব পাতলা ব্যবহার করা হয়, এটা আমার একটু খারাপ লাগে। উকিলের চিঠি, মশা, একটা দুটো বেড়াল, ভেলা, হরিতকি, সবুজ বিড়াল, এরকম অনেক গল্প রয়েছে, দেখতেই পাচ্ছ। তবে গল্পগুলোতে আমার আরও ভালো লেগেছে যে প্রত্যেকটা গল্পের মাথায় ইলাস্ট্রেশন যোগ করা হয়েছে, যেটার জন্য গল্পগুলোর একটা আলাদা মজা এসেছে এবং পড়তে ভালো লাগবে। আমার মনে হয় এই বইটা তোমাদের নিয়ে নেওয়া উচিত যদি না থাকে তোমাদের কালেকশানে। বইটার প্রত্যেকটা গল্পই কিন্তু, যেহেতু আনন্দবাজার রবিবাসরীয় থেকে নেওয়া, কাজেই কোয়ালিটি আছে, স্ট্যান্ডার্ড আছে একটা। মানে বইটার আমি বলবো যে অবশ্যই রেকমেন্ড করতে পারি। এরপরে আমি একটা ছোট্ট বই নিয়ে নিয়েছি বাজেটের মধ্যে, যেহেতু আমি দেখাচ্ছি। এই বইটার দাম ভীষণই কম এবং কিশোর কাহিনী সিরিজের মধ্যে দীপান্বিতা রায় আধারে মানিক জলে নামে বইটা আনন্দ থেকে এসেছে ক্রাউন সাইজে। বইটার দাম 100 টাকা, পুরনো প্রিন্ট বলে, তবে এখনও দাম খুব বেশি বাড়েনি। এবং বইটার মধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে ইলাস্ট্রেশন রয়েছে, পৃষ্ঠার কোয়ালিটি আনন্দের তো ভালোই, এবং গল্প রয়েছে বেশ কিছু। প্রত্যেকটা গল্পই কিন্তু খুব ভালো। দীপান্বিতা রায়ের গল্প কিন্তু অত্যন্ত ধরে ধরে লেখেন উনি, এবং খুব মিষ্টি গল্পগুলো হয়, শেষের দিকে টুইস্ট থাকে। প্রত্যেকটা গল্পই আমি পড়েছি, ভালো লেগেছে দীপান্বিতা রায়ের লেখা। তাই আমি বলবো যে এই বইটাকে তোমরা নিতে পারো 100 টাকার মধ্যে, তার উপর ছাড় থাকবে, কাজেই ভালো বই নিঃসন্দেহে। বাজেটের মধ্যে যদি আরও ভালো বই বলি, এই বইটিকে তোমরা নিও, ডিটেকটিভ তারিণীচরণ। তোমরা গোয়েন্দা পড়তে পছন্দ করো এবং এই বইটার ওপরের কভারটা রেক্সিন কভারে এসেছে, এবং বুঝতেই পারছো একটা আলাদা রকমই মেটেরিয়াল, কাজেই হাত দিলে তোমরা কিন্তু সেই ফিলটা পাবে। এবং এত পুরনো ডায়েরির মতো একটা শব্দ আসে, তো খুব সুন্দর লাগে বইটা। আমার মনে হয় যে এই বইটা তোমাদের একমাত্র এই কভারটার জন্য নিয়ে নেওয়া যায়। তো শ্রী কৌশিক মজুমদারের এই বইটার মধ্যে ডিটেকটিভ তারিণীচরণ বা দেখতেই পাচ্ছ গোয়েন্দা গল্পের। আচ্ছা, প্রথমে বলে দিই যে এই বইটা কিন্তু তোমরা যে সূর্য তামসী যে নিবাস সপ্তকের যে সিরিজটা রয়েছে 3টে, সেটা না পড়ে থাকলেও পড়তে পারবে। 399 টাকা দাম, তার উপর যেহেতু 30% ছাড় চলছে, কাজেই অনেকটাই কমে পেয়ে যাবে বইটাকে। এখানে প্রস্তাবনা অংশটা লেখা রয়েছে, কেন ম্যাসন সিরিজ না পড়লেও এই বইটি পড়া যাবে সে সম্পর্কে এখানে লেখকের কথা রয়েছে। এবং তারপরে শুরু হচ্ছে গল্প। তো এখানে গল্প রয়েছে মৃগতৃষ্ণা, ভস্মবহ্নি, তারপরে ইয়াং জি হংয়ের মুক্ত এবং গোধূলি সন্ধি। তো এই 4টে গল্প তোমরা এই বইটিকে দেখতে পারো। এই বইটি কিন্তু আমার ডেডিকেটেডভাবে একটি ভিডিও করার ইচ্ছা আছে ম্যাসন সিরিজ নিয়ে, জানি না কবে গড়ে উঠতে পারবো, কিন্তু এই বইগুলো কিন্তু গোয়েন্দা গল্পের জায়গা থেকে বেশ ভালো, এবং এখানে বুকমার্কও রয়েছে।
কীরকম লাগছে আজকের পর্ব। এরকম কিন্তু অনেক পর্ব আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, সেই পর্বগুলোকে দেখে নাও, অনেক রেকমেন্ডেশন তৈরি হয়ে যাবে। কারণ এই সময় তো একটা বড় ছাড় চলছে কলেজ স্ট্রিটে, তো তোমরা গেলে কিন্তু অল্প দামে ভালো বই কিছু কালেক্ট করতে পারবে, আমার বিশ্বাস। এরপরে দ্বীপেরই একটা বই দেখাচ্ছি। দ্বীপের এই বইটাও অত্যন্ত জনপ্রিয় একটি বই, দশম মহাবিদ্যার আখ্যান, সোমব্রত সরকারের শক্তিরূপে ন। তো দ্বীপের এই বইটার ভেতরটা দেখে নিই, প্রচ্ছদটা তো খুব সুন্দর। ভেতরে 10 মহাবিদ্যা যেটা রয়েছে দেবীর, তা নিয়ে আলোচনা রয়েছে। 275 টাকা, তার উপর 30 থেকে 40% ছাড় অনায়াসে পেয়ে যাবে। এখানে যে সূচিপত্রটা আছে তাও তোমাদের সামনে রাখছি। ধূমাবতী থেকে শুরু করে ছিন্নমস্তা দেবী সমস্ত কিছু রয়েছে, এবং ভেতরে কিন্তু পুরোপুরি আলোচনা রয়েছে। তো এই ধরনের লেখা অনেকে পড়তে পছন্দ করেন, অনেকে আবার পড়তে পছন্দ করেন না। তো যাই হোক, আমি সব মিলিয়ে মিশিয়ে রেকমেন্ডেশন করছি, যেহেতু এই সময় বড় ছাড় চলছে দ্বীপে, কাজেই এই সময় এই বইগুলোকে নিয়ে নিলে কিন্তু বাজেটের মধ্যে তোমরা পেয়ে যাবে। আরও একটা বই, যে বইটা আমার খুব পছন্দের বই, এই বইটাকে আমি আনা মাত্রই প্রথম দিনেই শেষ করে ফেলেছিলাম, তা হচ্ছে মর্নিং ওয়াক সিরিজ, অর্পিতা সরকারের। দেখে মনে হবে যে বইটা খুব সাদামাটা, কিন্তু বইটার মধ্যে ছোট ছোট গল্প রয়েছে, যে গল্পগুলো প্রতিদিনের দৈনন্দিন যে ছোট ছোট ঘটনা সেগুলোকে দেখায়, এবং 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে গল্পগুলো, প্রত্যেকটা গল্পে সোশ্যাল মেসেজ আছে, ভালো লাগা আছে। লেখাগুলো পড়তে পড়তে কোথাও বেরোতেও পারো, হয়তো কোথাও ভ্রমণে যাচ্ছ, ট্রেনে পড়ছো, ভালো লাগবে লেখাগুলো। প্রচুর গল্প আছে, ছোট ছোট গল্প তো, তাই প্রচুর গল্প আছে, অনুগল্প ধরনের বলতে পারো। আমার কিন্তু ভালো লেগেছিল বইটা। 250 টাকা, তার উপর 30% ছাড়ে। অর্পিতা সরকারের এই বইটিকে আমি আগেও রেকমেন্ড করেছি, এখনও করছি, কারণ এই বইটি আমার জন্য ভালোই লেগেছিল। এরপর বাজেটের মধ্যে আরও একটা বই দেখাবো, মারাঙ্গামে প্রান্তশালা, সৈকত মুখোপাধ্যায়ের। শিশু সাহিত্য সংসদ থেকে এসেছে বইটা দেখতে যেমনই সুন্দর, তেমনই গল্পগুলোও খুব মিষ্টি। রানী, পলাতকের প্রার্থনা, ধূমাবতী, চৌবে সাহেব এবং চুম্বক রহস্য, এরকম অনেক গল্প রয়েছে। ছোট ছোট করে হেডপিসও রয়েছে। সবথেকে বড় কথা, এই বইটা এখনও অ্যাভেলেবেল রয়েছে, এবং এই বইটার দাম মাত্র 90 টাকা। তার উপর অবশ্যই ছাড় থাকে, জেনারেলি 10%, আর 1000 টাকার ওপর কেনাকাটা করলে সেটা 15% পর্যন্ত ছাড় দেওয়া হয়। কাজেই খুব অল্প দামের মধ্যে একটা খুব ভালো বই তোমরা পেতে পারো। এছাড়াও আরও একটি বই, যে বইটাও আমি বলবো তোমাদের রেকমেন্ডেশনে, দেব সাহিত্য কুটিরের হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। ছোট বড় সকলেই নববর্ষে একটা মজা নিতে পারবে এই গল্পগুলোর। মিষ্টি গল্প, বড় পেজ, 200 টাকা দাম, তার উপরে 20 থেকে 30% তো অনায়াসেই ছাড় পাবে। মধুমিতার কাণ্ড থেকে শুরু করে শিয়ালকাটা, এই যুগের রূপকথা, ভেজাল, দেখতেই পাচ্ছ 15টা গল্প রয়েছে, এবং গল্পগুলোতে সেই ছোটোবেলাকার নস্টালজিয়া ফিরে আসছে। তোমরা এই বইটাকেও নিতে পারো। আমি খুব সচেতনভাবে প্রত্যেকটা বইকে নির্বাচন করে তোমাদের সামনে উপস্থাপন করি। তোমরা অনেকেই আমার চ্যানেল থেকে বই কেনো, এবং অবশ্যই আমাকে মেসেজেও জানিয়েছো যে ভালো রেকমেন্ডেশন ছিল। কাজেই প্রত্যেকটা ভিডিও একটু যদি যত্ন করে দেখো এবং আপডেটগুলো দেখো, আমার মনে হয় তোমাদের বই কেনার এবং বই পড়ার অভিজ্ঞতাটা আরও সুমধুর হবে, এবং ইনভেস্টমেন্টটা যেটা করছো সেটা কিন্তু যথেষ্ট যৌক্তিক হবে। মানে ভুল বই কিনলাম দিয়ে মনে হলো যে বইটা ফালতু হলো, বইটা ভালো লাগলো না, সেই ব্যাপারটা কিন্তু আসবে না, কারণ আমি যথেষ্ট যত্ন সহকারে বইগুলোকে রেকমেন্ড করে দিই। এরপরে আমি একটি বই দেখাতে চলেছি, থ্রিলার পঞ্চবিংশতি। সেটা এসেছে নৈরিত থেকে। প্রচ্ছদটা আমার খুবই পছন্দের, ভীষণ ব্রাইট উজ্জ্বল প্রচ্ছদ, দেখতে খুব ভালো লাগে। ভেতরে গল্প রয়েছে, যারা থ্রিলার পড়তে পছন্দ করো তাদের জন্য কিন্তু ভালো ভালো গল্প রয়েছে। নৈরিত থেকে রিসেন্টলি খুব ভালো ভালো বই প্রকাশ করা হয়েছে, এবং এখানে রক্তেরাঙা ক্যানভাস, দিনেমারের আজব বাড়ি, হত্যা রহস্য, প্রিয় বান্ধবী, এরকম ভালো ভালো গোয়েন্দা গল্প, গোয়েন্দা ঠিক নয়, থ্রিলার গল্প রয়েছে। এবং আমার মনে হয় যে এই দামের মধ্যে তোমরা এত সুন্দর গল্পগুলো কমই পাবে। তোমার এই বইটার দাম রাখা হয়েছে 250 টাকা, তার উপর 20-25% ছাড় যেরকমটা পাচ্ছ। কাজেই আমার মনে হয় যে ওই 180 টাকা 70 টাকার মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর একটা বই পেয়ে যাচ্ছ। এই বইটাকেও রেকমেন্ড করতে পারি আমি, আমার খুব ভালো লেগেছিল। আরও একটা বই যেটা নৈরিত থেকে এসেছে, সেই বইটাও আমার খুব পছন্দের। আমি এই বইটা নিয়ে রিভিউ লিখেছিলাম একটি জায়গাতে,
আমার খুব ভালো লেগেছিল এই বইটির গল্পগুলো। লবণের ফুল, অনিকেতা ঘোষের লেখা। এই বইটির মধ্যেও থ্রিলার গল্প রয়েছে এবং নামটাও খুব সুন্দর। আর থ্রিলার গল্পের সূচিপত্রটাও দেখিয়ে দিই। প্রত্যেকটা গল্পের শেষেই একটা হঠাৎ করে একটা বলবো যে টুইস্ট আছে এবং গল্পগুলো একদম শেষ পর্যন্ত ধরে রাখে। আমি বাড়িয়ে বলছি না, কারণ এর আগেও আমি কিন্তু লিখেছি এই বইটা নিয়ে রিভিউ, কারণ বইটা পড়ে আমার খুব ভালো লেগেছিল এবং আমি রেকমেন্ড করার পর বেশ কিছুজন বইটা নিয়েছিলেন, তারাও কিন্তু যথেষ্ট সুনাম করেছেন। এই বইটার দামও কিন্তু বাজেটের মধ্যেই তোমরা পেয়ে যাবে। বইটার দাম আমি বলে দিচ্ছি 280 টাকা, তার উপর ছাড় থাকবে। তো আজকের পর্বে আমি বেশ অনেক কটি রেকমেন্ডেশনই তোমাদের সামনে তুলে ধরলাম এবং চেষ্টা করলাম যে বিভিন্ন জনরার আজকে গল্পগুলো দেখাতে। পর্বটা কেমন লাগলো বলো আজকের? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বিগত পর্বগুলোতেও বেশ কিছু রেকমেন্ডেশন অলরেডি আমি করেছি, সেগুলোকেও দেখে নাও। আশা রাখছি তোমার রিডিং জার্নি খুব ভালো হবে। আর কোন কোন জনরার বই দেখতে চাইছো জানাও, তো কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।